আমাদের শরীরের যে নখ বিভিন্ন রকমের অবাঞ্ছিত পশম যেগুলো আমরা কাটি প্রতি মাসে অথবা সপ্তাহে অনেকেই কাটি, এগুলো আমরা জিলহজ মাসের চাল উঠার সাথে সাথে আর কাটবো না। জিলহজ মাসের চাল উঠার থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত এটা কি কাটা না কাটা কি নবীজির সুন্নাত মুস্তাহাব সওয়াব। এই আমলটা আমরা করব। দেখেন যে অবাঞ্ছিত শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অবাঞ্ছিত পশম আমরা কাটি অনেক সময়, প্রতি মাসে আমরা পরিষ্কার করে নিই, কিন্তু এই সময় না কাটাটা সওয়াব। এই সময় কি এই সময় না কাটাটা অবাঞ্ছিত পশমগুলো না কাটাটা সওয়াব। তাহলে ইসলাম মানে হচ্ছে কি নবীজির সুন্নাহ মানা, নবীজির সুন্নাহ মানা, নবীজি যা যেভাবে যে কাজটা যেভাবে করেছেন ওই কাজটা ওইভাবে করার নামে কি সুন্নাত। নবীজি যে কাজ যেভাবে করেছেন ওই কাজটা ওইভাবে করাটা কি সুন্নাত। নবীজি যেটা যে কাজটা যেভাবে করতে নিষেধ করেছেন ওইটা ওইভাবে বারণ থাকা বিরত থাকাটাই সুন্নাত, নবীজির সুন্নাত। কিছু কিছু সুন্নাত আছে নবীজি করেছেন সাহাবাদের করার জন্য, উম্মতদেরকে এটা আমরা করব। আবার কিছু কিছু আছে কাজ আছে যেটা নবীজি করেন নাই, নিষেধ করেন নাই, এগুলো কিন্তু করা যায় কিন্তু সুন্নাত নয়। যে কাজগুলো নবীজি করেন নাই আবার করতে নিষেধ করেন নাই, এগুলো কি এগুলো সুন্নাত নয়, করা যায়। আবার কিছু কিছু কাজ নবীজি নিজেও করেন নাই, করতে নিষেধ করেছেন। করতে কি নিষেধ করেছেন, নবীজি যে আদর্শ করতে নিষেধ করেছেন সেগুলো না করা সুন্নাত। সেগুলো কি সেগুলো থেকে বিরত থাকা, সেগুলো